আজকে আবার তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম। রেসিপিটা হচ্ছে তোমার মাশরুমের কষা। আর কাদের কাদের এরকম তারা মাশরুম খেতে ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাবে। আর আমার মতন এই মাশরুমটা তোমরা ঘরে বসে বানাতে পারবে। কিভাবে বানাবে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে দেখাচ্ছি এটা সেই মাশরুম, তো যেটা আমি বাজার থেকে যে কিনে নিয়েছিলাম। আর এটাকে বসে বসে একটা একটা করে ছাড়াচ্ছিলাম, কেননা এটা অনেকটাই বড় ছিল, তার জন্য ছাড়িয়ে নেওয়ার পর ভালো করে সব মাশরুমগুলোকে জলেতে ধুয়ে নেবো 2 থেকে 3 বার পরিষ্কার করে। ভালো করে ধুয়ে ছেঁকে নেওয়ার পর তার মধ্যে একটুখানি সাদা তেল দিয়ে নেব। আর এর সাথে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন লবণ দিয়ে নেব। আর তোমার সাদা তেলটা দেওয়ার কারণ হলো যাতে ম্যারিনেটটা ভালোভাবে হয়, তাতে সব কিছু মাশরুমের গায়ে যেন ভালোভাবে লেগে থাকে, তার জন্য পরিমাণ মতন সাদা তেল কড়াই দিয়ে, আর তেলটা হিট হয়ে গেলে কড়াই দিয়ে নেবো এরকম গোটা জিরে। আর খুন্তিতে একটুখানি নাড়াচড়া করে নিয়ে কুচনো পেঁয়াজ লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন একটু লবণও দিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। ভালো করে নাড়াচড়া করে ভেজে নিয়ে তার সাথে দিয়ে নিলাম একটু পরিমাণ মতন রসুন বাটা। মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর ম্যারিনেট করা মাশরুমটা দিয়ে নিলাম। প্রায় 15 মিনিট কষিয়ে নেওয়ার পর ভালো করে, তারপর দেখো পুরো ফাইনালি একদম পুরো তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের মতন খাবার, একটা সুন্দর মাশরুম কষা। আর জাস্ট খেতে এতটাই সুন্দর, তোমরা ঘরে বসে যারা খাবে তারাই বুঝতে পারবে যে স্বাদটা কতটা ভালো।